ভিজেছে জলে রং বলে না কথা জলে না ছোঁয়ালে সে ফেরেনি বলে চোখ ভিজেছে জলে রং বলে না কথা জলে না ছোঁয়ালে আপনার বাবার ফোন নাম্বারটা দিন তো। মাথা খারাপ হয়েছে আপনার? আমার ফ্যামিলি ম্যাটারে আপনি কে? এক্স্যাক্টলি, এই তো আপনি ঠিক বুঝতে পেরেছেন। আমার পার্সোনাল লাইফে আপনি যেরকম ঠিক তেমন। ঠিক আছে। চলো তোমাকে বেডরুমে নিয়ে যাই। নো 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 বেডরুম, ড্রয়িং রুমে এসো। বেডরুমে কেন? এসো ড্রয়িং রুমে। ধরতে হবে না আমাকে। আহা, একটু ছাড়ো না, আমি একটু বাচ্চা ছেলে নই তো। আশ্চর্য, স্ট্রেঞ্জ। এই তুমি এখানে কেন? এখানে কেন তুমি? আমি শোনো বাবা, আমি তো তোমার কথা দেখেছি না? তুমি আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছো, তুমি, আমি গুড বয় হয়ে তোমার কথা শুনেছি। কিন্তু তুমি এবার আমার কথা শোনো, আমাকে বাসায় পৌঁছে দিয়েছো, এখন তুমি তো নিজের বাসায় যাও। লিভ মি অ্যালোন, গো হোম, গো। Miss Polly, are you crying? তুমি কাঁদছো কেন? কাঁদছো বলো তো? এই বলো শুনি, কারণটা কি? কাঁদছো কেন? তুমি আর আগের মতনই কেমন জানি হয়ে গেছো। কেমন ছিলাম আমি আগে? অনেক বদলে যাচ্ছ। এই তুমি না আমাকে কত ভালোবাসতে, আর এখন অলমোস্ট 24 আওয়ার্স এর মতো তুমি মাতাল থাকো। আমার তোমাকে সামলাতে কষ্ট হচ্ছে কামরুল। এই বাসি তো, এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু আই লাভ ইউ, বাট লিমিটের মধ্যে থেকে। মানুষের লাইফের একটা জায়গা আছে, দাগ আছে, দাগটা ক্রস করতে চাই না। বাট আই লাভ ইউ ভেরি মাচ। তুমি স্মার্ট মেয়ে, ভালোবাসি তোমাকে। তুমি এড়িয়ে যাচ্ছ কামরুল। তুমি আমার কষ্ট বোঝার চেষ্টা করছো না। কষ্ট? কষ্ট? আমার কি কষ্ট আছে সেটা কি তুমি জানো? তুমি জানো না? তুমি জানো না। তুমি খালি দেখেছো আমার নেম, ফেম, লাক্সারিয়াস লাইফ। হ্যাঁ, কিন্তু আমার কি কষ্ট সেটা তো তুমি জানো না। এই ছোটবেলা থেকে এই কামরুল কখনো মার ভালোবাসা পাইনি, বাবার আদর পাইনি। মা বাবার ভালোবাসা, আদর এগুলো কি আমি জানি না। আমি আমি ছোট্ট একটা ছেলে যে সারা দিন বাড়িতে একা একা কাটিয়েছি, ইট কাঠের সাথে কথা বলেছি। আমি
জানি না, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো আমার মধ্যে নেই, আমার মধ্যে নেই। স্নেহ, মায়া, ভালোবাসা এই কথাগুলো গল্প উপন্যাসে বানায়, মানুষের জীবনে না। তাই আমার জীবনে নেই ভালোবাসা, মায়া, এসব এই কামরুলের জীবনে নেই, ছিল না, আসবেও না। হ্যাঁ হ্যাঁ, একজনের কাছ থেকে আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি। সে মানুষটাকে জানো? নীলিমা। তুমি যাকে ঘৃণা করো। আমি অন্যায় অবিচার করেছি নীলিমার সাথে, ওর গায়ে হাত তুলেছি, ওকে আমি মেরেছি, তারপরও নীলিমা আমার সাথে সংসার করতে চেয়েছে। নীলিমা আমার সাথে সংসার করতে চেয়েছে। তুমি তো বোঝোনি, তুমি কেন নীলিমা? বলে তুমি আমাকে আই এম সরি আমাকে নীলিমাকে এনে দাও আমার কাছে। বলি আমি আর কিচ্ছু চাই না নীলিমা। প্লিজ থামো, প্লিজ থামো, প্লিজ থামো। আমি মানি না নীলিমা তোমাকে ভালোবাসে। যদি ভালোবাসতো তাহলে এখন এই মুহূর্তে তোমাকে সে একা রেখে যেতে পারতো না। তোমার কান্না আমার দেখতে হতো না, সাথে আমারও কাঁদতে হতো না। শোনো কামরুল, শোনো, ভালোবাসলে বেছে বেছে শুধু ভালোটাই গ্রহণ করা যায় না, মন্দটাও মেনে নিতে হয়। প্লিজ বলে তুমি নীলিমাকে নিয়ে আরেকটি কথাও বলো না, তাহলে আমার এখানে খুব কষ্ট হয়। প্লিজ স্টপ ইট প্লিজ। কি হয়েছে বাবা? কি হয়েছে? কাঁদছিস কেন বাচ্চাদের মতো? বল আমাকে, বল আকাশ, কি হয়েছে তোর? হ্যাঁ, কিছু খেয়েছিস সারাদিন? হ্যাঁ, আমার কিছু লাগবে না, আমি কিছু খাবো না মা, তুমি শুধু আমার পাশে একটু থাকো। কিছু ভালো লাগছে না, বাসার কাউকে কিছু বলার দরকার নেই। বাবা মেঘলা কি ওর পুরনো স্মৃতিগুলো মনে করতে পারছে না? মা, মেঘলা এখন একজন একেবারে নতুন মানুষ। ওর মা, ওর ফ্যামিলি, আমরা সবাই এখন নতুন ওর কাছে। আমি অনেক চেষ্টা করছি, পারছি না, অনেক কষ্ট হয় মা। এত সহজে কেন হার মানছিস বাবা? দেখবি মেঘলা একদিন ঠিক সেরে উঠবে। কবে, কতদিন পর বলে দাও আমাকে। আমাদের মেডিকেল সায়েন্স পর্যন্ত সঠিক উত্তর দিতে পারছে না। সুস্থ হয়ে যাবে। তবে মা, তোমাকে একটা কথা বলে রাখি, বাবা যদি ওর সঙ্গে এরকম ভেহেমেন্টলি রিঅ্যাক্ট না করতো, তাহলে ওর অবস্থা এরকম হতো না, এরকম হতো না মা। এভাবে বলতে নেই, ভুল তো ভুলই। কিন্তু মেঘলার সাথে সাথে আমিও নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। তোমার ছেলে আকাশ বাবার একটা ভুলের জন্য আমি প্রায়শ্চিত্ত করছি, তোমার ছেলে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে। ভুল বাবা, মেঘলার কাছে আমাকে একবার নিয়ে যাবি? হ্যাঁ, তুমি যাবে মা? যাব, আমি যাব, দিয়ে যাব তোমাকে। আমার মন বলে মেঘলা ঠিক ফিরে আসবে তোর জীবনে। মার মন কখনো মিথ্যে বলে না বাবা, ঠিক ফিরে আসবে, ঠিক। মা, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমার মেঘলাকে ফিরিয়ে দাও।
নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই মেঘলা ফিরে আসবে। মেঘলা তোর জীবনে নিশ্চয়ই ফিরে আসবে বাবা, আমি বলছি, আমি তোর মা বলছি। আমি বলি, তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও নীলিমা আমাকে ভালোবাসে না? আমাকে ভালোবাসে না নীলিমা? হ্যাঁ, কথা বলো না কেন? না, বাসা না। ভালোবাসে না নীলিমা, আমাকে ভালোবাসে না। তুমি ভুল ভুল তুমি বলে। হেসো না কামরুল, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। হলো না তো, কথাটা হলো না। এখানে তুমি আর নীলিমা কিভাবে তুলনা করো? চ্যালেঞ্জ হবে কোত্থেকে? চ্যালেঞ্জ হবে না। নীলিমা অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসে। আই ক্যান প্রুভ ইট। তুমি দেখতে চাও? দেখতে চাও নীলিমা আমাকে কতটা ভালোবাসে? হ্যাঁ, ওকে ওকে, প্রুফ করো। তুমি যদি এটা প্রুফ করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি, তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আর ইউ শিওর? নো ডাউট। বাট তুমি প্রুফ করবা কিভাবে? হাউ? সেটা তুমি বলে দাও। আমি তোমাকে সুযোগ দিলাম, সুযোগ দিয়েছি আমি তোমাকে। বলো কিভাবে প্রমাণ করব? ওকে, কল হার। কে? কল হার নাও। আর ফোন করে কি হবে? সেটা তো আমি বলে দিচ্ছি। তুমি জাস্ট তাকে কল দাও। কল দিয়ে বলো এখন এই মুহূর্তে এ বাড়িতে চলে আসতে, এবং তাকে বুঝাও যে আজকের পর থেকে তুমি পলি নামের কোনো মেয়ের সাথে তোমার কোনো ধরনের কোনো অস্তিত্ব নেই। Oh, that's fine. That's good. আমি তোমাকে ছেড়ে দিলাম। আমিও সামন্দে রাজি। আমি এক্ষুনি ফোন করছি, এক্ষুনি ফোন করে আমি ওকে বলছি। হ্যালো, কে আপনি? নীলিমার ফোন আপনি ধরেছেন কেন? কে? নীলিমাকে দিন। কে? ও বাবা, নীলিমাকে ফোনটা একটু দিন তো। না না, নীলিমার সঙ্গে আমার খুব জরুরি কাজ আছে। আপনি নীলিমাকে বলুন এক্ষুনি ও যেন আমার বাড়িতে চলে আসে। হ্যাঁ, খুব প্রয়োজন। আরে বাবা, আমি আমার বউয়ের সাথে কথা বলতে পারবো না? আপনি কিসের ট্রাঙ্ক? কি বলছেন আপনি সব? আপনাকে যেটা বললাম প্লিজ একবার দিন তো, দিন না। আরে আশ্চর্য তো আপনারা, নীলিমা আমার সাথে সংসার করবে না মানে কি? কথাটা তো নীলিমা আমাকে বলতে পারে সরাসরি, তাই না? আপনারা বলছেন কেন? আমি আসলে আপনাদের চিনতে ভুল করেছি। আপনাদের কোনো স্ট্যান্ডার্ডই নেই, স্ট্যান্ডার্ডলেস আপনারা। রাখুন ফোন, রাখুন আপনি। হেরে গেলে কামরুল, হেরে গেলে। বলেছিলাম না নীলিমা তোমাকে আর ভালোবাসে না। নীলিমা, আমি ভুল করেছি নীলিমা। শান্ত হও কামরুল, প্লিজ শান্ত হও, প্লিজ। পলি, ছাড়ো তো। তুমি তুমি আমার জীবনটা কি অবস্থা করেছো তুমি দেখেছো একবার? আমার জীবনটা তুমি একদম বরবাদ করে দিলে। তুমি আর কত আমাকে কি লাভ? থাকো। নীলিমা বলল তুমি নাকি কোথাও বেরোচ্ছ, গাড়ি লাগবে তোমার? হ্যাঁ যাব, একটু কাজ আছে। তুমি তো হঠাৎ করে কখনো বাইরে যাও না। যদি যাও 3 দিন আগে থেকে বলা শুরু করো গাড়ি লাগবে। কোথায় যাচ্ছ তুমি? মেঘলাদের বাড়ি।
কেন? কেন সেটা তুমি নিজেও তো জানো। তুমিও তো সব জানো। না, জানি না। শুধু এটুকুই জানি যে মেঘলাকে আপনি আকাশে বউ করতে রাজি নন। কিন্তু কেন? কেন আপনার এই অদ্ভুত সিদ্ধান্ত? সেটা কি একবারও খুলে বলেছেন? আমি বলেছি তো একবার। এত কথা কার সংসার করছি, কখনো তো কোনো কিছু আড়াল করেননি। এই ব্যাপারে আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। কৈফিয়ত দেবার প্রয়োজন নেই তো। আমরা তো কেউ আপনার কাছে কোনো কৈফিয়ত চাইনি। নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আপনি আমাদের কাছে আড়াল করছেন। হ্যাঁ, আমি আড়াল করছি। আমার পরিবারের ভালোর জন্যই আড়াল করছি। না, আপনি শুধু নিজেকে আড়াল করছেন, আর আমার ছেলে তার প্রায়শ্চিত্ত করছে। মেঘলার অবস্থা ভালো না, ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, আর তার জন্য তুমি দায়ী। আমার ছেলের ভালোর জন্য যা কিছু করতে হয় আমি সব করব। আমি 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 আকাশের মা। আমি একটু মেয়ের সাথে দেখা করতে চাই। আপনি বসুন। বসুন, আমি মেঘলাকে ডেকে নিয়ে আসছি। বারবার বলছি আমি যেতে চাচ্ছি না, আপনি কেন নিয়ে যাচ্ছেন আমাকে? আমার ভালো লাগে। বস বস না, বস। মা, আমাকে মাফ করে দিও মা। আমাদের জন্যই আজ তোমার এই পরিণতি। এখন তোমার কেমন মনে হয় মা? কেমন আছো তুমি? তোমার চিন্তায় চিন্তায় তো আমার ছেলেটা একেবারে শেষ হয়ে গেল মা। প্লিজ, আপনি কাঁদবেন না। ও আগের থেকে এখন অনেকটাই ভালো, অনেকটাই স্বাভাবিক। ও এখন কিছু কিছু কথা মনে করতে পারে। আর আকাশ, ও তো সারাক্ষণই চেষ্টা করছে কি করে ও সব কিছু মনে করবে। সারাক্ষণই চেষ্টা করছে। আচ্ছা, আপনি আমাদের বাসা কিভাবে চিনলেন? আকাশকে নামিয়ে দিয়ে গেছে? না, আমি নিজে এসেছি, একা এসেছি। এই মেঘলার সাথে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, মা তোমরা কোথায় থাকো, কোথায় তোমাদের বাড়ি? ও আমাকে বলেছিল, আন্টি আমাদের বাড়ি চেনা খুব সহজ। আমি সেটা মনে রেখেই একে একে ঠিক চলে এসেছি।
আমি মেঘলার জন্য দায়িত্ব বোধ করছি। ওর জন্য আমি কিছু করতে চাই, কিন্তু কি করা যায় বলুন তো? ওর চিন্তায় আমার ছেলেটা একেবারে শেষ হয়ে গেল। গত রাতেও ভীষণ কান্নাকাটি করছিল, বলছে মা মেঘলা সব ভুলে যাচ্ছে, মেঘলা বদলে গেছে, একেবারে নতুন মানুষ মেঘলা। আমি মেঘলাকে কিছু বলতে চাই, মেঘলা যদি শোনে আমার কথা। মেঘলা মা, তাকা আমার দিকে, আমার কথাটা শোনো। আকাশ তোমার অপরিচিত কেউ না। বৃষ্টি